নমস্কার। মনের কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই ছোট্ট চ্যানেল মনের কথা শুরু করার চিন্তাটা আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু ওই শুরু করব করে করা হয়ে ওঠেনি। আজ কেন জানি না মনে হলো এটাই সব থেকে ভালো সময় আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। আর সেই জন্যই আপনাদের কাছে আমি চলে এলাম। একটা অদ্ভুত পরিস্থিতি আমাদের প্রত্যেকের মনের মধ্যেই সবসময় চলতে থাকে। অনেক সময় মনে হয় সেই কথাগুলো কাউকে বলা যায় না। নিজের সবথেকে আপন, সবথেকে প্রিয় যে মানুষটা, সে তার মা, বাবা, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু, যে কেউ হতে পারে, কিন্তু তবুও তাকে বলা যায় না, কারণ নিজেই মাঝে মাঝে বোঝা যায় না হচ্ছেটা কি। এরকম অনেক রকম সমস্যা আমাদের মধ্যে অনবরত রোজকার জীবনে হয়। মনটা হঠাৎ কেন খারাপ হয়ে গেল এই কারণটাও যেরকম বুঝতে পারি না, তেমনি হঠাৎ করে মনটা ভালো হয়ে যাওয়ারও কারণ কিছুই বোঝা যায় না। সবই তো একই রকম আছে, হঠাৎ তো হালকা হালকা লাগছে কেন। সব থেকে খারাপটা লাগে তখন যখন মনটা কেন খারাপ লাগছে সেটা বুঝতে পারছি, কিন্তু কাকে বলবো, কাকে বললে আসলে খারাপ লাগাটা কিছুটা হলেও ভালো লাগাতে পরিণত হতে পারে, সেই রকম লোক কিছুতেই সেই সময় খুঁজে পাওয়া যায় না। তো এরকম সমস্ত মনের যত রকমের রোগ আছে, এই সব রোগই আমরা কিন্তু নিজেরাই একটু আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে পারি। রোগ কথাটা বললে ভুল হবে, এগুলো মনের ভ্রম। এগুলো একটু একে অপরের সাথে আলোচনা, কথাবার্তা বললেই আমরা ঠিক করে নিতে পারি। আমি চাইব আমার এই ভিডিওগুলোতে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং আপনাদের সেই সমস্যাগুলো আমাকে জানান, যাতে সেই সমস্যাগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে পারি। তাহলে হয়তো আপনি ঠিক যেরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারই মতো হয়তো অনেকেই সেই একই সমস্যা দিয়ে যাচ্ছে, এবং হয়তো আপনার সেই সমস্যা আজ হয়তো 1 যুগ ধরে আপনি ভুগছেন সেই সমস্যায়, যার কোনো সমাধান নেই, যার কোনো ওষুধ নেই। অথচ এই আলোচনার মাধ্যমে আপনার মনটা হয়তো কিছুটা হলেও স্বস্তি পেতে পারে, কিছুটা হলেও হালকা হতে পারে। আপনি হয়তো জানতে পারেন আপনারই মতো আমি আরও অনেকে এই একই মনের সমস্যায় ভুগছি, অথচ এটা কিন্তু কোনো রোগ নয়, অথচ এটাকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি হয় না। তো যাই হোক, আর বেশি ভূমিকা না টেনে আমার এই চ্যানেলটি সম্বন্ধে তো আপনাদেরকে বললামই। তো আজকে ছোট্ট করে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোককে না বলতে শেখা। এটা কিন্তু একটা খুব বড় রকমের লেসন, যেটা আজ পর্যন্ত আমরা কিছুতেই শিখে উঠতে পারি না। না বলা, কেউ একটা কিছু বললেই তাকে প্রত্যুত্তরে বলা যে আমি করতে পারবো না। না, এই না শব্দটা বলতে এখনও আমরা ভীষণ রকমের হেজিটেট ফিল করি। কেন ফিল করি সেটা আমরা নিজেরাও জানি না। হেজিটেশনের কী আছে সেটাও আমরা বুঝি না, কিন্তু তাও কেউ আমাকে এইভাবে বললে আমি তাকে না বলে দেবো? বরঞ্চ একটু ঝুলিয়ে রাখি, বরঞ্চ একটু অন্যভাবে বলি, দেখছি, চেষ্টা করছি, হয়তো। ডিরেক্টলি না বলাটা ঠিক হবে না। অনেক সময় ডিরেক্টলি না বলাটা ঠিক হবে না ভেবে তখনকার মতো তোর সিচুয়েশানটাকে আমরা উতরে দিই। কিন্তু প্রবলেমটা হয় যে লোকটাকে আমি না বলিনি, তার যে আমার প্রতি একটা বড় রকমের এক্সপেকটেশনটা হয়ে যায়, সেই এক্সপেকটেশনের গাছটা যে তার মনের মধ্যে বড় হতে থাকে, তখন
তখন সেটাও তো আমরা আসলে তার সাথে খারাপ করছি। পরে সেই বড় হয়ে যাওয়া গাছটা যখন একটু জল চায় আমাদের থেকে, তখন আমরা বাধ্য হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেলে বলি পারবো না। সেটা অনেক বেশি খারাপ নয় কি? সেটা সেই মানুষটাকে অনেক বেশি অপমান করা হয় না কি? এইটাই হচ্ছে ব্যাপার। শুরুতেই যেটা আমরা বুঝে যাই যে আমাদের পক্ষে অসম্ভব, এটা সম্ভব নয়, সেই সব ক্ষেত্রে যদি আমরা নাটা শুরুতেই বলে দিই, ভালোভাবে না বলা যায় যে এটা হয়তো আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো কোনোভাবেই এটা করতেই পারবো না, আমার জায়গায় অন্য কাউকে খুঁজে নাও। এরকম অনেক রকম যথেষ্ট সুন্দর এবং সাজানো গোছানো উত্তর হতে পারে, যেটাতে যাকে আমরা না বলছি সে আদপে কিছুই খারাপ ভাববে না, উল্টে তার আমাদের প্রতি একটা রেসপেক্ট জন্মাবে। না, এই যেটা পারে না শুরুতেই সেটা বলে দিয়েছে, এইভাবে এনিয়ে বেনিয়ে ঘুরিয়ে লাস্টে আমাকে না বলেনি। এই না বলার জন্য অনেক সময় এরকম হয় যে আমরা অনেক রকম সমস্যা পড়ার আগে বেরিয়ে যাই। আবার এই না না বলার জন্য আমাদের পরে ভীষণ গিল্ট ফিল হয়। পরে যখন সেই জিনিসটা আমরা করতে পারি না, কথা রাখতে পারি না, আর তারপর যখন আমরা দেখি পরে সেই লোকটা খুব কষ্ট পেয়েছে, তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত অজানা গিল্ট ফিল হয়। সারাক্ষণ সেই গিল্টটা মনের মধ্যে যেন সে পেরেকের মতো বারে বারে আঘাত হানতে থাকে। না, কেন আমি তাকে বললাম এটা করতে পারবো, কেন আমি তাকে বললাম, আমি যদি প্রথমেই বলে দিতাম তাহলে আজ সে হয়তো এতটা কষ্ট পেত না। আর সেই থেকেই তাকে তো আমরা কষ্ট দিচ্ছি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। তার থেকেও বড় সমস্যাটা হচ্ছে আমাদের যখন আমরা গিল্ট ফিল করছি, সেই গিল্টটা এমন সারা দিন ধরে মাথার মধ্যে ঘুরছে, কোনো সিরিয়াস কাজ করা তো দূরের কথা, নিজের প্রাত্যহিক জীবনের যেটুকুনি কাজ সেই কাজগুলো করতে গেলেও বারে বারে সেই কথাটা মনে পড়ছে। কারণ নাটা তো সেই প্রিয়জনকেই বলেছি। কখন? যখন বলা উচিত ছিল তখন বলিনি, যখন দেওয়ালে এসে পিঠ ঠেকে গেছে, আর তাকে ঘোরানো যাবে না, আর তাকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যাবে না, তখন তাকে আমরা না বলেছি। আর গিল্টটা সেখান থেকে, যে কেন শুরুতে সেটা বললাম না। সেটা হয়তো নিজের মাকে হতে পারে, নিজের বাবাকে হতে পারে, নিজের সবচেয়ে প্রিয় বন্ধু হতে পারে, সন্তান হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, অনেক রকমের সম্পর্কেরই কেউ হতে পারে। তাই একটাই কথা বলবো, যখন যে কোনো রকমের প্রপোজাল যেটা শুনলেই আমরা প্রথমে বুঝতে পারি আদপে এটা আমার পক্ষে করা সম্ভব না, আমি পারবো না, কেউ যদি আমাকে খুব রিকোয়েস্টও করে, আপনাকে যদি খুব রিকোয়েস্টও করে, ভালোভাবে যদি প্রথমেই তাকে না বলার অভ্যেসটা আপনি প্র্যাকটিস করে নেন, ভবিষ্যতে দেখবেন সেই লোকটা সবচেয়ে বেশি আপনাকে বিশ্বাস করছে। কারণ সে জানে সে যেটা বলবে সেটা যদি আপনি তাকে হ্যাঁ বলেন, তার মানে সেটা আপনি করবেন তার জন্য। আর যদি এই হ্যাঁ করে দেব, চেষ্টা করছি, মনে হয় হয়ে যাবে, এই ধরনের কথাগুলো বলে লাস্টে গিয়ে সেই লোকটাকে বলেন যে না আমার দ্বারা তো হবে না, সেই লোকগুলো কিন্তু কোনো দিনই আপনাকে মন থেকে বিশ্বাস করতে পারবে না। হয়তো সে হতে পারে আপনার নিজের মা বাবা, নিজের কেউ। তাই এখন থেকেই নিজের মনটাকে ভালো রাখার সবথেকে প্রথম স্টেপ হলো লোককে না বলতে শেখা। যেটা সম্ভব নয় শুরুতেই সেটা বলে দিন, দেখুন অনেকটা কাজ হয়, মনের ব্যায়ামও অনেকাংশে দূর হয়। কমেন্টে আপনারা অবশ্যই জানান আরও কী রকম মনের সমস্যায় আপনারা প্রায় ভোগেন, অথচ কাউকে কিভাবে বলবেন কিছুতেই বুঝতে পারেন না। আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে আমি আমার পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট তো করবেন। থ্যাংক ইউ।